লাগবে না, আল্লাহ বিশ্বাসের উপর তারপরে টিয়াটা দিছেন এটা ডকুমেন্ট। Assalamu alaikum everyone. Welcome to my another video and my channel Rabbi on the road. তো আপনারা কি ভাবছেন যে ওইখানে এত মানুষ কি হয়েছে? ওইখানে ভাবতেছেন যে কোনো একটা গ্যাঞ্জাম বা ভেজাল হয়েছে এরকম কিছু? আসলে এখানে কিন্তু এরকম কিছুই না। আমি আজকে চলে আসছি মিজান মামার হোটেলে, ভাতের হোটেলে, যেখানে হচ্ছে গরিব মানুষেরা হাত দিয়ে খাবার নিত এবং টাকা হাত দিয়ে হবে। কারণ এটা আসলে করাটাও আসলে ঠিক হয়েছে, কারণ এখন এত মানুষ হয়েছে যার কারণে উনি আর কি সঠিকভাবে দিতেও পারতেছে না। সঠিকভাবে দিতেও পারতেছে না। একজন মানুষ বারবার নিতেছে কিনা বা একজন মানুষ একবার নেওয়ার পর আবার নিতেছে কিনা। তো যেই কারণে হচ্ছে এই টোকেনের সিস্টেমটা করা। লাগবে না, আল্লাহ বিশ্বাসের উপর তারপরে টিয়াটা দিছেন এটা ডকুমেন্ট। আর এখানে এখন মিজান মামার সাথে আরো অনেকেই কাজ করে, জানি না আসলে এরা স্বেচ্ছাসেবকের কিনা, কিন্তু অনেক মানুষই দেখতেছে যে ওনার এখানে কাজ করতে সহযোগিতা করতেছে। আর মানুষের যেই পরিমাণ ভিড়, দূর দূরান্ত থেকে মানুষ আসছে আপনার এখানে খাবার খেতে এবং ওনার দেখতে, বা আর কি জানি না কি কারণে এত দূর থেকে মানুষ আসছে। আবার অনেকেই হয়তো বা ওনার ভালো ভাবে সাহায্য করতেছে। বড় ভাই, খাবার খাবার পাইতে কতক্ষণ লাগবে? ভাই খাবার হলে ওই যে এনে দিয়ে দেন, লোন নিলে খাইতে নিয়ে দেন, আমি কইতাম চলেন, এই সাইডটাতে হচ্ছে ওনার ভাত তরকারি রান্না করা হয়। তো এইখানে দেখেন আপনার ভাত নামাইছে, মাত্র নামাইছে, মারও এখনো ভাঙ্গে নাই, বা ওই ফ্যান যেটারে বলে, ফ্যান পরে না, ভাত তো একটু শুকানো লাগে, তো ভাতটা শুকানো হয় নাই। ওই অবস্থাতে সবাই আর কি ভাত নিয়ে যাইতেছে। তো আর কি এমনি হচ্ছে প্লেট নাই, প্লেটের সংকট, তারপরে ভাত হওয়ার সাথে সাথে ভাত নিয়ে যেতেছে। ওই সাইডে আবার তরকারি অলরেডি রান্না শুরু করে দিছে। আর এই যে যেই ভিড়টা দেখতেছেন, এই ভিড়টাতে হচ্ছে আপনার মাংসের তরকারি দিচ্ছে। এখানে যে যার মতো আর কি ভাত আপনার হচ্ছে যে যার মতো নিতে পারবে, কিন্তু তরকারিটা হচ্ছে এক পিস মাংস আর ঝোল যতটুক লাগে ততটুকুই। দেখেন কি পরিমাণে ভিড়, মানুষজন ভাত নিয়ে সবাই চার কোণাতে দাঁড়ায় রয়েছে। কিন্তু আর কি কিছু কিছু লোক আছে এখানে আপনার 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করার পরে খাবার পাইছে। ওই যে গাবলার মধ্যে হচ্ছে 4-5 জনের খাবার একসাথে নিয়ে নিছে। এখন একজন ভাইরে একটু জিজ্ঞেস করব খাবার কেমন হয়েছে। সুন্দর মজা, আলহামদুলিল্লাহ ভাই, ভালো। ভাইরে জিজ্ঞেস করলাম খাবার কেমন হয়েছে, ভাই বললো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, যদিও খাবারের মধ্যে ওনারে ডিস্টার্ব করছি। দেখেন আসলে মানুষ কিন্তু খুবই তৃপ্তি সহকারে খাইতেছে, কেউ দাঁড়ায়, কেউ রিক্সায় বসে, আবার এখানে বসার ব্যবস্থা করছে। এই টেবিল গুলো অবশ্যই অন্য অন্য মানুষ দিছে। আর এই যে মুরব্বী, ওনারা 4 জনের খাবার আনছে, ওনাকে একটু জিজ্ঞেস করলাম। কিছু মনে না করলে একটু দিয়ে আপনারা কি ফ্যামিলির সবাই? আচ্ছা, যাক, ভালো। এখন কেমন লাগতেছে? ভালো ভালো। খাবারটা কেমন? গরমের কারণে আচ্ছা, বুঝতে পারতেছেন না? গরমের কারণে আসলে উনি খাবারের টেস্টটাই বলতে পারতেছে না, কিন্তু খাইতেছে সবাই মিলে। ভাই খাবার কেমন? ভালো। সবাই আসলে খাইতেছে আর কি। এখানে মূলত হচ্ছে কেউ কেউ এই যে যেমন রিক্সাওয়ালা ভাই, উনি প্লেট খুঁজতেছে যে প্লেট কই পাবো। কিন্তু আসলে দেখেন এখানে মানুষজন কিন্তু এই যে খাবারের এত দেরি করে মনে করেন যে খাবার পাইতেছে, কোনো ধরনের কোনো ক্লান্তি কিন্তু নাই, সবাই খাবার পাওয়ার পর খুবই আনন্দিত হইতেছে। আমিও চাইছিলাম যে আমি খাবো, কিন্তু আমি আসলে খাইতে পারি নাই, সত্যি কথা যেটা। কারণ এখানে যেই পরিমাণ ভিড়, টোকেন টোকেন নিয়ে
আর আমার বাসা অনেক বেশি দূর না, যার কারণে আমি এখান থেকে খাইতে পারিনি। তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।